অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, তোমাদের গণিত বইয়ের 18 পৃষ্ঠার অনুশীলনী 2.1 এর 6 নম্বর অঙ্কটি সমাধান করবো। 6 নম্বর অঙ্কটি বলছে কি দেখো, যে বার্ষিক শতকরা মুনাফায় কত হলে 13,000 টাকার 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে। তাহলে এখানে বাই করতে বলছে কি, যে কত মুনাফা মানে শতকরা কত হলে, এই যে শতকরার মুনাফা কত হলে হবে, তাহলে শতকরা বাইর করতে হবে আমাদেরকে। এখানে দেখি আমরা সমাধান যদি করি, 6 নম্বর সমাধান 6, তাহলে আমরা দেখি আসল কত আছে, দেখি সূত্র অনুসারে আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি। আসল কত আছে, এই যে 13,000 টাকা। আসল কত, 13,000, এই 13,000 টাকা হলো আসল। তাহলে আসল 13,000 টাকা, 13,000 আসল হলো 13,000 টাকা, 13,000 টাকা। তারপরে সময় দেখো কত আছে, সময়, এই যে সময়টা হলো কয় বছর, 5 বছর সময়। তাহলে আমরা লিখতে পারি সময় এন, সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়, 5 বছর। সময় হলো 5 বছর। দেখো মুনাফা আসলে, এই যে লিখছে এখানে, মুনাফা আসলে 18,850 টাকা। তাহলে মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করি, বড় হাতের এ, সমান সমান কত, এই যে 18,850 টাকা। তাহলে আমাদেরকে বাই করতে বলছে কি, শতকরা, এই শতকরা। তাহলে শতকরা হার আমরা আর দ্বারা প্রকাশ করি, সমান সমান হট, এটা বাই করি আমরা। তাহলে আমরা জানি, যদি সূত্র জানি কি, আমরা জানি এ সমান সমান মুনাফা আসলে সূত্র আর কি, এটা মুনাফা আসলে সূত্র, এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর এন, এটা সূত্র। আমরা এখানে কিসের মান বাই করব, আর এর মান বাই করব। দেখো, তাহলে আর এর মানটা আমরা বাম সাইডে নেই, 1 যোগ আর এন সমান সমান এ দেই, এ তাহলে এখানে থাকলে হলো পি ছিল, পিটা গুণ অবস্থায় আছে, এর সাথে ভাগ হয়ে যায়, তাহলে আমরা পি দিই, পি। তাহলে বা 1 যোগ আর এর মান হচ্ছে 100, শতকরা যেহেতু বলে, এটা পরে লিখতে দিলে হবে, গুণন, এই যে এন এর মানটা কত, 5, এন এর মানটা 5, এর মানটা কত দেখো, এর মানটা কিন্তু 13,000 নিচে হবে কত, ফির মানটা কত, না সরি, এর মানটা হবে 18,000, আমি ভুল করছি, 18,850, একটু দেখে নিও, 18,850। এখানে ফির মানটা হলো কত, 13,000। এখন দেখো, 1 যোগ, তাহলে দেখো এখানে হলো 5 আর যদি আমরা এটা ইয়ে করি, তাহলে কত হয় দেখো, আচ্ছা, তাহলে আর গুণন 5 অর্থাৎ 5। আমরা যদি এটাকে ভাগ করি, এই যে এটা দিয়ে ভাগ করি, এই 18,850 কিন্তু 13,000 দিয়ে
ভাগ করি আসে হলো কত 1.45 দেখবে 1.45 বা দেখো এখানে এখানে এক আছে এখানে যোগ আছে উমরা যা কি হবে বিয়োগ হবে তাহলে আর সমান সমান দেখো আর সমান সমান অর্থাৎ আর একটা লাইন বাইরে দিই 5 তাহলে 1.45 বিয়োগ 1 বা দেখো আর সমান সমান কত হবে তাহলে বিয়োগ করলে 0.45 থাকে নিচে এই যে 5 ভাগ গুণ থাকলে ভাগ হয়ে যায় তাহলে কত হলো সুতরাং কত হবে তাহলে আর যেহেতু আর এর মান বাই করতে বলছে আর এর মান হলো গুণন 100 করা যায় 100 শতকরা যেহেতু 100 তাহলে এখানে হবে কত হবে কাটে হবে 9 তাহলে আমরা 0.9 তাহলে সুতরাং আর ইকুয়াল টু হবে কত 900 2 ঘর পর পয়েন্ট আছে 1 2 তাহলে কত হলো এখানে 9%। এটা আরেকটা লাইন বাড়িয়ে দিই সুতরাং আর ইকুয়াল টু হবে 9%। তাহলে আমরা এখানে বলছিল আর এর মান বাই করবে কত আর শতকরা বাই হলো আর এর মান 9%। এরপরে কি বলছে যে 5 বছরের মুনাফা আসলে কত হবে তাহলে শতকরা উত্তর পাওয়া গেছি আমরা উত্তর হলো কত উত্তর 9%। এরপরে দেখি 6 গেল 7 দেখি আমরা 7 নম্বরটা কি বলছে দেখো 7 নম্বরটা আমরা একটু পড়ে নিই 7 যে বলছে 7 নম্বর বলছে যে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে। এটা যদি আমরা সমাধান করি একে ধরি আসল আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি আসল সমান সমান কত ধরবো আমরা 100 আসল সমান সমান 100 টাকা। এরপরে বলছে মুনাফা আসলের দ্বিগুণ এই যে মুনাফা আসলের দ্বিগুণ তাহলে মুনাফা আসলের দ্বিগুণ মুনাফা আসলের দ্বিগুণ তাহলে সমান সমান এই যে 100 গুণন দ্বিগুণ যেহেতু করছে 2 তাহলে কত হলো 200 টাকা 200 টাকা তাহলে মুনাফা হবে কত মুনাফাকে প্রকাশ করা হয় হলো আই ইকুয়াল টু 200 বিয়োগ 100 টাকা তাহলে হলো 100 টাকা 100 টাকা হলো তাহলে এটা আমরা পেলাম হলো মুনাফা। তাহলে সময় কত দিয়েছে সময় n ইকুয়াল টু এই যে দেখো 8 বছর সময় n ইকুয়াল টু কত 8 বছর। তাহলে আমরা জানি সরল মুনাফা ক্ষেত্রে সরল মুনাফার ক্ষেত্রে কি জানি আই ইকুয়াল টু পি আর এন। তাহলে আমরা এখানে আমরা আর এর মান কিন্তু বাই করব আর এর মান যদি বাই করি আমরা তাহলে পি আর এন ইকুয়াল টু আই তাহলে বা আর ইকুয়াল টু আই ভাগ পি এন
তাহলে আমরা এটা যদি দেখো, আয়ের মানটা আছে কত, 100, আর শতকরা যেহেতু বলছে এখানে 100 দ্বারা গুণ হয়। পির মানটা হলো কত, পির মানটা 100 গুণন সময় কত, 8। দেখো যদি আমরা এই 100 কাটে দিই, তাহলে 8 দিয়ে এটাকে যদি ভাগ করি, তাহলে কত দাঁড়াবে, তাহলে দেখো 12.5%, যেহেতু শতকরার কথা বলছে, তাহলে উত্তর 12.5%। এটা হলো 7-এর উত্তর। তারপরে যদি দেখি আমরা 8 নম্বর অঙ্কটি, 8 নম্বর অঙ্কটি কি বলছে দেখো, 8 নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট, যে 6,500 টাকার যে হারে মুনাফায় 4 বছরের 4 বছরের মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হারে মুনাফায় কত টাকার 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকা হবে। কত টাকার আসল ব্যয় করতে হবে এখানে, এটা হবে আসল ব্যয় করে। যদি আমরা তাহলে দেখো এখানে 8 নম্বরটা লিখি আমরা, এখানে আসল যদি লিখি আমরা, আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি। পি সমান সমান কত, 6,500 টাকা। তারপরে সময় দেখো, সময় এন ইকুয়াল টু 4 বছর, এই যে 4 বছর, তারপরে মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করি, বড় হাতের এ, সমান সমান 8,840 টাকা। তাহলে এখানে মুনাফা আসলে, তাহলে মুনাফাটা কত বাই করে নিই, মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এখানে হবে হলো এ বিয়োগ, অর্থাৎ মুনাফা আসল, আর হলো পিটা হলো আসল, আর এটা হলো মুনাফা আসলে কত টাকা আছে। তাহলে দেখো এটা 8,840 বিয়োগ 6,500 টাকাটি যদি আমরা বিয়োগ করলে কত আসবে, 2300, দেখো 2340, তোমরা ক্যালকুলেটর করে নিতে পারো, 2340 টাকা। তাহলে এখানে শতকরা বাই করতে বলছে, শতকরা আর সমান সমান হট, মানে নাই, কত বাই করতে হবে। এখন যদি আমরা আর এর মানটা বাই করতে যাই, তাহলে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি যে আই সমান সমান পি আর এন, আই সমান সমান পি আর এন। তাহলে এখানে আমরা আর এর মানটা বাই করবো, তাহলে আর সমান সমান আই ভাগ পিএন, তাহলে দেখো সমান সমান আই এর মানটা আছে কত, আই এর মান আছে কিন্তু 2340, যেহেতু শতকরা বলছে 100 দ্বারা গুণ হবে, 100 নিচে হলো পির মানটা কত, তাহলে পির মান হলো 6,500 টাকা, গুণন সময় কত, সময় হলো 4। দেখো এই শূন্য কাটে দিয়েছি, মানে 102 শূন্য আর 6,502 শূন্য কাটে গেছে, তাহলে থাকলে কত, 65 দিয়ে যদি আমরা এই যে 2340কে ভাগ করি, হয় হলো 36, কত হবে 36। এটা কাটার ক্ষেত্রে ভালো করে আরো একটু দেই, 2340 ভাগ কত, 65 গুণন 4, এই লাইনটা করার দরকার নেই, বোঝার ক্ষেত্রে দিলাম 36কে 4 দিয়ে ভাগ করলে হবে কত, 9, তাহলে হলো কত, 9%। এটা কিন্তু আমরা
শতকরাটা পাইলাম। এরপরে যে বাকি অংশটুকু দেখো, যে আবার যদি আমরা লিখি, আবার দেখো, আবার 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 যদি আমরা দেখি যে শতকরা কত পাচ্ছিলাম আমরা, শতকরা 9%, মানে 9/100। এটা বা দিতে পারো 0.09%। তারপরে সময় n ইকুয়াল টু 4 বছর, n ইকুয়াল টু 4 বছর। মুনাফা আসলে কত আছে, মুনাফা আসল ই, বড় হাতের ই সমান সমান 10,200 টাকা, 10,200 টাকা। তারপরে আসল পি সমান সমান কত, মানে নাই, বাই করবো আমরা। তাহলে আমরা জানি যে এ মুনাফা আসলের সূত্র ইন্টু 1+r/n। আমরা এখানে বাই করব পির মানটা, তাহলে পি বা পি ইন্টু 1+r/n সমান সমান এ। তাহলে বা দেখো পি সমান সমান, আমরা পির মানটা যদি বাই করবো তাহলে এ ভাগ কত, 1+r/n। এটা আমরা মানটা বসে দিই, এর মানটা কত আছে, 10,200। নিচে দেখো 1 যোগ আর এর মানটা হলো দেখো 0.09 গুণন n এর মানটা কত, 4। n এর মানটা হবে এখানে n এর মান হবে 4 বছর। এই যে 4, এটা আমরা যদি গুণ করে দেব, তাহলে কত হলো, 10,200 ভাগ 1 যোগ, এটা গুণ করলে কত হয়, 4 নং 36, 0.36 হয়। তাহলে কত হলো, ভাগ 10,200, 1.36। এটা যদি ভাগ করি আমরা, এটাতে ভাগ করি, ক্যালকুলেটর দেখতে পারো, 7,500 টাকা। এটাই উত্তর। উত্তর কত হলো, 7,500 টাকা। এটা কিন্তু আসল। ধন্যবাদ সবাইকে।